আসসালামু আলাইকুম। শাহিন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলবো, এই বিষয়ে আলোচনা করব। আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের অনেক সূত্র আছে। সূত্রগুলা আমরা যদি ভালোভাবে জানি তাহলে অঙ্কগুলা করতে সহজ হয়। তো অনেকেই আমাকে বলছে, স্যার আমি সূত্র মনে রাখতে পারি না বা সূত্রগুলা মনে থাকে না। তো আমি আজকে খুব সুন্দরভাবে মজায় মজায় শিখব যে ত্রিকোণমিতিক অনুপাত সহজে মনে রাখা যায় কীভাবে, এই টেকনিক বিষয়ে আলোচনা করে তারপরে আমরা দু একটা অঙ্ক করব। তাহলে আমরা আসি। সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা। ত্রিকোণমিতিকে অনুপাতের এই ছয়টা সূত্র আমরা অনায়াসে করতে পারব। তো সাইন ইজ ইকাল টু আমরা জানি 1/কোসেক। তো এটা সূত্র মনে রাখতে অনেক কঠিন হয়ে যায় বা অনেকের মনে থাকে না। তাহলে আমরা আজকে এই সাইন অনুপাত আমরা সহজে মনে রাখার একটা টেকনিক আমি শিখাবো। 1 2 3 4 5 6 আমি এইভাবে নাম্বারিং করছি। তো আমি উল্টো নাম্বারিং করবো এখন। 6 5 4 3 2 1। উল্টা নাম্বারিং করার কারণ হলো যে এই নাম্বারিংগুলো, এই সিরিয়ালটা যদি আমি মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের এই সব সূত্র সহজেই পারা যাবে, সহজেই মুখস্থ বা আয়ত্তে আসা যাবে। যেমন দেখেন আপনারা 1/6 সাথে সম্পর্ক, তাহলে সাইন 6কে কোসেক, তাহলে সাইন যাবো কোসেকের সাথে, তাহলে 1/কোসেক থিটা। ক্লিয়ার আসছে? এখন যদি বুঝতে থাকেন তাহলে দেখেন যে cos ইজ ইকুয়াল টু তাহলে কি, অবশ্যই cos ইজ ইকুয়াল টু 5 এর সাথে সম্পর্ক, তাহলে 2 5 এর সাথে সম্পর্ক, তাহলে 2 কোসেক, তাহলে কি 1/sec থিটা। tan তাহলে 4 এর সাথে সম্পর্ক, তাহলে 4 কে cot, তাহলে 1/cot থিটা। ফোর 3 এর সাথে সম্পর্ক, তাহলে 3 কে tan, তাহলে 1/কি tan থিটা। sec হলো 2 এর সাথে সম্পর্ক, 2 কে cos, তাহলে 1/cos থিটা। 6 1 এর সম্পর্ক, তাহলে 6 কি sin, 1/sin থিটা। এইখানে sin এর 1/cosec, cos is equal to 1/sec, tan is equal to 1/cos, আর cot theta is equal to 1/sin। তো এইগুলো সূত্র সহজে পারা যাবে, তাই একটু সম্পর্কটা দিতে হবে। 1 6 এর সাথে সম্পর্ক, 6 কত cosec। এই সবারই একটা করে সূত্র, কিন্তু tan আর cot এর দুইটা করে সূত্র। তাও এইটাও মনে রাখার সহজ আমি টেকনিক দেখাই দেব। তো আমি একটা আমার এক ছাত্র বলছিল যে sin থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু sin/cos, এটা মনে থাকে না। তখন আমি বলছিলাম যে তুই এটা মনে রাখিস যে sin থিটা মানে আমার নামটা মনে রাখবি, tan থিটা ইজ ইকুয়াল টু কি sin/cos, sin/cos মানে sin/cos, এটা মনে রাখবে। টেকনিক কি sin/cos, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি
সাইন বাই কস মানে সাইন বাই কস, আর cos থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এটা উল্টা, যেহেতু 1/10 তাহলে 10 এর উল্টায় দিলে কি হয় cos বাই sin, cos বাই sin। আশা করি এই সূত্রগুলা সবাই বুঝছেন এবং সূত্রগুলোর সহজ টেকনিক পারবেন। এখন এই সূত্রগুলো মনে রাখা একদম সহজ। ওকে, এই সূত্রগুলা সবাই একটু খাতায় লিখে নেন, কারণ এই সূত্রগুলো লাগবে অঙ্ক করার ক্ষেত্রে, এই সূত্র লাগবে। আমি আবার আরেকটা সূত্র দেখাইতেছি, তো ওই সূত্রগুলো আমাদের ত্রিকোণমিতিক অঙ্ক করতে গেলে লাগবে। সমুদ্রে লবণ আছে, টেরা লম্বা ভূত, কাছেই ভূত আছে। এই তিনটা বাক্য যদি মনে রাখি সহজে আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমরা সহজে মনে রাখতে পারবো। তো এটা হলো টেকনিক, শুধু টেকনিক যে মনে রাখার, সহজে মনে রাখার। সূত্র অনেকেই মনে রাখতে পারে না, তো সূত্র মনে রাখার সহজ টেকনিক হলো এটা। তো এটা যদি মনে রাখেন আপনারা, তাহলে সূত্র ভালোভাবে মুখস্থ রাখতে পারবেন। সমুদ্রে মানে সাইন, লম্ব মানে লম্ব, আছে মানে অতিভুজ, তাহলে সাইন থিটাকে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা আমরা জানি যে এটা ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি লম্ব কত এবি, লম্ব এবি আর অতিভুজ এসি। তাহলে সমুদ্রে লবণ আছে, সাইন ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তারপরে এটা দেখি টেরা লম্বা ভূত, টেরাতে 10, লম্বাতে লম্ব আর ভূতে ভূমি। আমার মনে হয় এটা সূত্র আপনারা এখন পাবেন যে tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। কাছেই ভূত আছে মানে কাছেই মানে cos আর ভূতে ভূমি আছে মানে অতিভুজ। তাহলে cos ইজ ইকুয়াল টু কি, আমরা জানি এখন সবাই পারবো যে কাছেই ভূত আছে মানে কি cos ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। এই তিনটা সূত্র মনে রাখলে sin θ ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, আর tan ইজ ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, cos ইজ ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। এই তিনটা সূত্র মনে রাখলে 6টা সূত্র পারা যাবে। কেন পারা যাবে এখন আমি বুঝাইতেছি যে sin θ ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তাহলে sin θ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আমরা জানি কি x 6 এর সম্পর্ক, x 6 এর সাথে সম্পর্ক। তাহলে sin θ ইজ ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে cos θ ইকুয়াল টু কি cosec θ ইকুয়াল টু কি অতিভুজ বাই লম্ব উল্টে যাবে, শুধু এটা উল্টে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, cosec θ ইকুয়াল টু কি 1 বাই sin θ। আমরা জানি কি sin θ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আমরা জানি কি ভাগ গুণন হলে উল্টে যায়, তাহলে কি অতিভুজ বাই লম্ব। অনুরূপ ভাবে সব পারা যাবে। sec θ তাহলে কি cosec θ ইকুয়াল টু 5 2 এর সাথে সম্পর্ক। আমি একটু চিহ্ন করে দিচ্ছি, sec θ 1 বাই cos, তাহলে cos ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে sec θ তাহলে কি হবে অতিভুজ বাই ভূমি। তার অনুরূপ ভাবে cot বাই করা যাবে, tan কে উল্টাইলে আবার cos বাই করা cos এইভাবে শব্দ করা যাবে। আমি এখন চলে যাই অঙ্কে।
আমি একটা ডাক লিখছি sin a ইকুয়াল 3/4 হলে a এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। যদি এই সূত্রগুলো আমরা ভালোভাবে পারি তাহলে এই অঙ্কটা করা ইজি হয়ে যাবে। এটা এই অঙ্কটা সলভ করার জন্য আমি একটা ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। সমকোণী ত্রিভুজে এটা হলো ভূমি, এটা হলো ভূমি, এটা লম্ব আর এটা অতিভুজ। তাহলে যেহেতু আমরা আগেই বলছিলাম যে সমুদ্রে লবণ আছে, তাহলে সমুদ্রে লবণ আছে, সমুদ্রে লবণ আছে, লম্ব বা অতিভুজ। লম্ব যেহেতু এখানে 3 আছে, লম্বের জায়গায় 3 আছে, তাহলে 3 এখানে লম্ব 3, হ্যাঁ। আর 4, তাহলে অতিভুজ কত 4, লম্ব বা অতিভুজ 4। তাহলে ভূমিটা বের করতে হবে, কারণ ভূমি না বের করলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো না। আর ভূমি বের করার সূত্রটা আমরা জানি সেই পিথাগোরাসের, মহান গুরু পিথাগোরাসের বিখ্যাত সূত্র হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে সেই সূত্রটা লিখি আমরা, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত আছে 4 স্কয়ার, লম্ব কত আছে 3 স্কয়ার, আর ভূমি কত আছে ভূমি AB স্কয়ার। তাহলে আমরা সাইড চেঞ্জ করি, একবারে করে দিলাম 16 মাইনাস 9, 4 4 16, 3 3 9। তাহলে AB তো 7। তো উভয়পক্ষকে রুট করলে হয় AB ইকুয়াল 7। আমরা 7 পাইলাম, √7। তাহলে আমরা ভূমি কত পাইলাম √7। এখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা সহজেই বের করতে পারব যদি সূত্র জানা থাকে। তাহলে এখন সাইনেরটা দেওয়াই আছে, কসেরটা cos ইকুয়াল বের করতে পারবো, cos ইকুয়াল টু, তাহলে আমরা জানি কি কাছের ভুজ আছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আছে, ভূমি আছে √7 আর অতিভুজ আছে কত 4। তাহলে এটা ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেল। আবার যদি করি cos এর পরে tan, তাহলে tan ইকুয়াল টু আমরা লিখতে পারি tan ইজ ইকুয়াল টু তেরা লম্ব ভুজ, লম্ব বাই ভূমি। লম্ব কত আছে, লম্ব হলো 3 আর ভূমি কত আছে √7। আরেকটা আনসার হয়ে গেল। tan এর পরে cot, তাহলে cot ইকুয়াল কি, ওই যে আমরা বলছিলাম tan যে cot যেহেতু tan এর 1/10, তাহলে tan কে উল্টিয়ে দিলেই আমরা পাবো cot। তাহলে এটা কি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। তাহলে cot থিটা ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব। ভূমি কত আছে √7 আর লম্ব কত হবে 3। এই যে একটা অ্যান্সার হয়ে গেল। cot বের করলাম, cot-এর পরে আমরা কি sec, তাহলে sec থিটা ইকুয়াল টু কি হবে, sec থিটা না সরি sec ইকুয়াল টু কি হবে, sec আর বিপরীত আমরা জানি কি sec হলো কি cos এর বিপরীত। তাহলে sec 1/cos, তাহলে উল্টে দিলে হয় কি cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা ইকুয়াল টু কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত আছে এত 4 আর ভূমি কত আছে √7। আবার cosec থিটা ইকুয়াল টু আমরা বের করতে পারি এখন, cosec A ইকুয়াল টু, cosec হলো sin এর বিপরীত, sin কত আছে 3/4, তাহলে 3/4, তাহলে 4/3 হবে, 4/3। এই হলো। এইভাবে এই রকমের সকল অঙ্ক আমরা করতে পারবো, শুধু এই টেকনিকগুলো মনে রাখলে।
আমি আরেকটা অঙ্ক শুরু করছি। tan ইকুয়াল 1 হলে sin ইকুয়াল হোয়াট। তাহলে অনুরূপভাবে একইভাবে করব। আমরা দেখব আগে কি কি আছে আর কি কি নাই। যেটা নাই ওটা বের করব পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। A B C। তাহলে এখানে আগে ছিল যে sin A = 3/4। আগের অঙ্কে দেখলাম যে এখানে আমরা অনায়াসে বলতে পারি যে সমুদ্রে লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো 3, অতিভুজ হলো 4, কিন্তু এখানে 1 আছে। 1 আছে তাহলে আমরা একটু টেকনিক খাটাইতে হবে যে এখানে 1 আছে, তাহলে 1 আছে, তাহলে নিচে উপরে কিছুই নাই, কিছু না থাকলে আমরা জানি কি 1 আছে। তাহলে আমরা সূত্র বলেছিলাম যে tan = কি লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত 1 আর ভূমি কত 1। তাহলে অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে শর্টকাট করতেছি, একটু বুঝিয়ে নিন। অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে is equal to √1 + 1 √2। তাহলে এখানে √2। যেহেতু আমাদের সাইন বের করতে বলছে তাহলে সাইনটা বের করে ফেলি। সাইন আমরা জানি কি সমুদ্রে লবণ আছে, তাহলে সমুদ্রে লম্ব মানে কত 1 আছে, মানে অতিভুজ মানে কত এটা। তাহলে এই অঙ্কের রেজাল্ট হলো 1/√2। আমরা আরেকটি ডাক লিখলাম। তাহলে আমরা এটা সলভ করার হলে ওই একই নিয়মে করতে হবে। A B C, ঠিক আছে। যেহেতু এখানে দেওয়া আছে tan A = √3। তাহলে মনে মনে 1 আছে, আমরা জানি √3 এটা লেখা যায় √3/1। তাহলে এটা হয়ে গেল tan = কি লম্ব বাই ভূমি, লম্ব এখানে √3 আর 1 হলো কি ভূমি। তাহলে আমার অতিভুজটা বের করতে হবে। অতিভুজ বের করার নিয়ম ওই আগের নিয়মই। আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্যটা জানি যে AC = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত আছে 3, এটা হয় এটা 1, তাহলে 4 2। তাহলে অতিভুজ কি পাইলাম 2। এখন লেফট হ্যান্ড সাইড আছে √3 sin A cos A। এখন আমরা আগেই cos A এবং sin A বের করে নিতে পারি, অথবা এখানেও বের করে নিলে সমস্যা নেই। এখন যেহেতু আমরা এখন পারি তাহলে আমরা এইখানে বের করি। তাহলে 3 আর sin A = কি ওই যে বলছিলাম সমুদ্রে লবণ আছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে √3 আর অতিভুজ কত আছে 2, আর cos কাছেই ভুজ আছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত আছে 1 আর অতিভুজ কত আছে 2। তাহলে অথবা আমি এখানে একটু দেখাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। sin = কি সমুদ্রের লবণ আছে লম্ব বাই অতিভুজ, আর কাছে ভুজ আছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর অতিভুজ হলো 2। তাহলে এই মানগুলো বসাই দিচ্ছি। তাহলে √3 আর √3 গুণ করলে √3² আর 2 আর 2 গুণ করলে 4 হয়। তাহলে রেজাল্ট আসতেছে 3/4, যা আমার রাইট হ্যান্ড সাইডে এসে বসছে। সুতরাং টুট আশা করছি এইরকম অঙ্ক আপনারা সবাই পারবেন। শুধু সূত্রগুলো মনে রাখলেই অঙ্ক পারা যাবে।
আমি পার্ট বাই পার্ট অঙ্ক করবো। আজকে প্রথম ত্রিকোণমিতিক পার্ট 1 করাইলাম। তো আপনারা যদি ত্রিকোণমিতিক কোনো অঙ্ক যে এই অঙ্কটা আমরা বুঝি নাই, এটা আপনার করাই দেন। আর সূত্র আছে আরো কয়েকটা সূত্র আছে, ওই সূত্রগুলো ফুলফিল করলে ত্রিকোণমিতিক অঙ্ক যে কোনো অঙ্ক পারা যাবে। হ্যাঁ, ত্রিকোণমিতিক অঙ্ক পারতে গেলে সূত্র পারতে হবে, মেইন হলো সূত্র। তাহলে সূত্র যদি পারি অঙ্ক পারবো। আর বিসিএস বা যেমন জব চাকরি পরীক্ষায় ত্রিকোণমিতিক যে অঙ্কগুলো আসে, এই ছোট ছোট শর্ট টেকনিক আসে, যে tan = হলে cos sin কত, তারপর cosec কত, তাহলে এই নিয়মে পারা যাবে যদি এই টেকনিকটা বা এবং এইটা সূত্রগুলো ভালো মনে রাখে। এই ধাঁচের অঙ্ক আছে, 9-10 এর অঙ্ক আছে, আপনারা করে আমাকে জানাবেন, কমেন্টেও জানাতে পারেন যে এই অঙ্কটা এই নিয়মে এই অঙ্কটা আমি বুঝতেছি না বা পারতেছি না, আপনি একটু করে দেন, তা আমি করে দেবো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার শাইন প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি প্রায় এখন কন্টিনিউ ভিডিও বানাবো। আপনারা যদি লাইক কমেন্ট দিয়ে সাথে থাকেন, উৎসাহ দেন, তাহলে আমি আরও ভিডিও বানাবো, সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।